আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আমি নাজির, আপনারা দেখতেছেন নাজির ট্রাক ব্লগ। তো আজকে আমি দেখামো যে মাছ সাউথ ইন্ডিয়া থেকে নর্থ ইস্ট বিভিন্ন জায়গায় কিভাবে মাছগুনা মানে প্যাকিং হয় বা সেলিং হয়। তো সর্বপ্রথম আমার গাড়িতে প্লাস্টিকের ট্রে লোড হয়েছে, আর ওই প্লাস্টিকের ভিতরে আনারা দেখতেছেন যে এই যে আইস লোড হইতেছে, মানে বরফ। তো এই বরফগুনা ফার্স্টে আনের বড় বড় থাকে, এইগুনা আনের মিশিংয়ের ভিতরে দিয়া পুরা ছোটো ছোটো করে দা পুরা ফাঁকিবিলাক ওয়ান যায়, ফাঁকি করে হালাইতেছে। আর এই আইসগুনা নিয়ে যাওয়া হবো পাকার পারে। কমসে কম এই জায়গায় থেকে কমসে কম 20, 30, 50 এইভাবে মানে দূর দূর যান নাগে ফ্যাক্টরির থেকে। তো অ্যাকচুয়ালি দালালরা যে হিসাবে পাকার কিনে, তো ওই হিসাবে মানে দূর দূর যান নাগে। তো আমাকেও কয় কিলোমিটার যাবো এবার তুমি ফাইনাল অনেককে। তো আইস আমাকেও গাড়িতে পুরা লোডিং হয়ে গেছে গা। তো রাত বাজান কমসে কম 2টে। তো এই জায়গায় থেকে আমরা এখন রওনা দিমু। আর দেখি কয় কিলোমিটার যায়। তো আমরা এখন বর্তমান পাইয়ে গেছি গা, সকাল হয়ে গেছে গা। তো সকাল বাজে এখন 5টা। তো আমরা মানে পুষ্করণীর পাড়ের দিকে যাবার নইছি। আর পুষ্করণীর পরে যাওয়ার পরে মাছটা তাড়াতাড়ি লোডিং হয়ে যাবো গা। তো আমরা পুষ্করণীর পরে আয়া পড়ছি। আহার পরে থেকেই দেখতেছেন যে বড় মানে একবার নদীর মতন মানে বিলের মতন দেখা গেছে যে পাগারটা। এই পাগারে বাদে অ্যাকচুয়ালি মাছ লোড হবো, আমাকে ট্রে সব নামাইছে। আর লোডিং অলরেডি স্টার্ট হয়ে গেছে গাই, যে দেখা গেছে দেন কত বড় বড় মাছ। তো এই মাছগুলো অ্যাকচুয়ালি একটা একটা করে মানে বক্স প্যাকিং হবো। আর এই জায়গায় থেকে মানে লেবারে মাছ বাছনি করতেছে, কোন ধরনের মাছ ওই ধরনের মানে আলাদা আলাদা করতেছে। হয়তো রূপচান্দা আছে বা পাঙ্কাশ আছে বা রৌ আছে বা কাতলা আছে, এই ধরনের মাছ মানে বিভিন্ন মানে বক্স হিসাবে প্যাকিং হবো। তো একবার পুরো জিন্দা জিন্দা ফ্রেশ ফ্রেশ মাছ অ্যাকচুয়ালি এই জায়গায় থেকে লুট করা হয়, কিন্তু গেতে গেতে বস্তুগুনা ময়রা জায়গা, যেহেতু বরফের বহুত ঠান্ডা, এই ঠান্ডার জন্য ময়রা জায়গায়। কিন্তু পাগার থেকে যে উড়াইতেছে মাছগুনা একদম জিন্দা মাছ বিলে আর কি। দেখতেছেন মাছ কাউন্টিং হইতেছে, আর অল্প অল্প হালকা হালকা করে আইস মিক্স করা হইতেছে। মিক্স হওয়ার পরেই আনেরা এটা গাড়ির মধ্যে উড়াই দিতেছে, ইন থেকে পরে আবার ফাইনাল লোড হবো। তো আমাকে গাড়ি লোড হয় নাকি, কিন্তু জায়গা নাকি। তারপরে 2টা গাড়ি পাস দেন নাগে। তো 2টা গাড়ি আমরা পাস দিয়ে লাইতেছি, যেহেতু গাড়ি বাদে এই পাগারে কমসে কম 4টা গাড়ি লোডিং লাগছিল। তো আমাকেও নম্বর আসছিল 4 নম্বর। আর 2টা গাড়ি অলরেডি বাইরে গেল গা। তো আমরা ফ্যাক্টরি বাদে পড়ছি। আর এই বস্তুটার নাম হলো থার্মাকুল। আর এই বস্তু বাদে আনের লুড হয়, ফাইনাল লোড। তো দেখতেছেন আনেরা স্টিকার মারতেছে, এটা মানে কোন মার্কার মালটা, এক এক পার্টির এক এক মাল আছে। তো সেই হিসেবে ফার্স্টে এই বস্তু বাদে মার্কা লেখতেছে, দেখেন রবি বিলা লেখা আছে। তো এই মাছের হয়তো রবি বিলা লিখে দিবার কইছে। তো সাইডে ফিতা আছে, এই ফিতাটা অ্যাকচুয়ালি পুরা মানে ধরে রাখা যায়। আর আমাকেও মানে হইন্দে হয়ে গেছে গা, তো ভাত সাত বানান না গে। তো সেই হিসাবে হালকা করে ভাত বানাইতেছি, যেহেতু আমাকেও গাড়ি হারার রাইতে রানিং হবো। তো আজকে আমাকে রেসিপি হইলো আলু আছে, কলা আছে, আর ইন্না দিয়ে আবি জাবি দিয়ে বানামো মাছ দিয়ে মজার করে, যেহেতু রাইতে আমরা টাইম পাবো না। তো ভাতটা আমরা এখনই বানাই রেডি সেডি করে খেয়ে দিতেছি। কোন টাইমে লোডিং ক্লিয়ার হবো কোনো গ্যারান্টি নেই। এই জায়গায় থেকে প্রায় রাত 10টা বা 11টা 12টার সময় লোডিং ক্লিয়ার হবো। তো আমি এইছি পিছনে পিছনে, আর পরে বাদে দেখতেছেন কত বড় বড় একটা বরফ, কমসে কম 50-60 কেজি ওজন হবো। মাঝখানে 3 টুকরা করে আদা, 2জনে দইরা আদা টুকরা গুনা উঁচা করে আদা মিশিংয়ে দিতেছে। মিশিংয়ে দেওয়ার পরে আনের এই দেন পুরো একবারে ফাঁকি ভুসি হয়ে গেতেছে গা বরফগুনা। আর এই ভুসি দিয়ে অ্যাকচুয়ালি সব মিক্সিং করে লুট করা হবো। আর এই যে আবারও দেখতেছেন যে পাকার পারে যে হিসাবে কাউন্টিং করে নিয়ে এসেছিল, 2টা মাছ ও দিতেছে, 2টা ও দিতেছে। এবার করে আদা এখন বরফ সরফ দিব। বরফ সরফ দেওয়ার পরে এই বস্তুটা মানে ফাইনাল লোড হবো। এখন মাছ কয়টা দিল, এখন কয়টা অল্প বরফ দিব। বরফ সরফ দিয়ে হাতা মজা করে দুরমুচ মেরে দিব, যাতে জানি মালটা পুরো বয়ে থাকে। বয়ে থাকার পরে আবারও উপরে মাছ দিব। মাছ দেওয়ার পরে এইভাবে মানে 3-4 বার কন্টিনিউ করব। করার পরে উপরে যত বরফ যায় বরফগুনা পুরো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে মানে বস্তুটা ফাইনাল লোড হয়ে গেল গা। লোড হওয়ার পরে গাড়িতে লোড করে দিব। আর এই জায়গা বাদে বহুত মানে গাড়ি এইছে, আর লেবার কমসে কম মানে 200 লেবার আছে। আর জায়গা বাজানা লোড করাইবার নিগে, তো মানে পুরা স্পিডে লোডিং শুডিং করা হইতেছে। আর এই জায়গায় থেকে বিভিন্ন ধরনের মানে জায়গায় মাছ প্রচার হয় অল ইন্ডিয়া।
অল ইন্ডিয়ার সাথে সাথে সব মানে জায়গায় প্রচার করা হয়, আর তার বাদেও বাংলাদেশেও এই জায়গায় থেকে মাছ প্রচুর যায়। তো আমাকেও মাছ এইভাবে লুড হইতেছে, লুড হওয়ার পরে ফাইনাল লুড হয়ে গেছে গা। তো এখন উপরে দিব বুসি। এই বুসিটা এই জন্যেই দেওয়া হয় মানে বেলা যেটা আর কি কয় মানে রৌদ্র, এই রৌদ্রর তাপটা জানি মাছের উপরে পড়ে না, মাছের উপর পড়লে গেলা ভিতরে যে না বরফ থাকে এই বরফগুলো সব গইলা জায়গা। ওই জন্যই মানে বস্তুগুলো লাস্টিং ওভার নিগে, যেহেতু আমরা এই জায়গায় থেকে কমসে কম 2000 বা 3000 কিলোমিটার রানিং করুম, আর 3-4 দিন কমসে কম এক সপ্তাহ নেই জায়গায় মনে জায়গায় গেতে গেলা। তো সেই হিসাবে এনে পুরো বুসি সুসি দেওয়া হইতেছে যাতে জানি উপরে থেকে ভোল্টেজটা কম পায়। আর এবার করে হাতা পুরো মজার করে লোডিং করে দিতেছে। পিছনে যেন গ্যাপ গুপ থাকে মাছের বক জানি পিছন দিকে না আহে, তো সেই হিসাবে করে দিতেছে মজার করে। সাইডে আপনার এই প্লাস্টিকের বস্তা দিয়ে বেড়া দেওয়া হয়েছে যাতে জানি বুসিগুনা উপরের তার নিচে জানি যায় না। তো এইভাবে মজার করে স্পেশাল করে লুট করে দেওয়া হয়েছে। আর আমাকে গাড়ি ফাইনালি লুড হয়ে গেছে গা। তো এখন আমরা গাড়ির যেটা তিরপল আছে তিরপলটা দিয়ে হাদা রশি পুরা কষা দেওয়া হইতেছে। আর আমাকে বর্তমান এই জায়গায় থেকে টাইট করার পরে রাস্তায় যায় হাদা আরও একবার টাইট করা লাগে, যেহেতু রানিং করার পরে আমাকে গাড়িটা মালটা অল্প নিচের দিকে বয়া জায়গা বয়া যাওয়ার পরের ফলে মানে বস্তুগুনা লুজ হয়ে যায় রশিগুনা। তো সেই জন্যে আমরা রাস্তা বাদে একবার করে টাইট দিই। আর এই জায়গা বাদে বেঙ্গুলি লেবার তো কইলাম যে ভাই অল্প বেশি করে টাইট করে দে। আর আমাকে পিছনের দিকে মানে ভালো করে বান্ধা হয়, 2-3টা পেডি বান মারি, পেডি বান মারার পরে করস মারা হয়, করস মারার পরে জালি মারি। তো মজার করে লোডিং করা হয়ে জায়গা। এই জায়গা বাদে অ্যাকচুয়ালি আমাকে হাত দেওয়া লাগে না লুট করতে গেলা, লেবারে 6000 টাকা 5000 টাকা লোডিং চার্জ দেওয়া লাগে। তো এইভাবে আমাকে লোডিং কমপ্লিট হয়ে গেল গা। তো রাত্রে বাজে এখন প্রায় 2টা, আমাকে গাড়ি অ্যাকচুয়ালি লোড হইতে গেলে দেরি হয়ে গেছে গা। তো আমরা মাত্র ভাত খাইতেছি, তো ভাত সাত খাইয়ে রওনা দিব এখন। কাগজ মাগজ অ্যাডভান্স সব পাইয়ে গেছি গিয়া। তো আশা করি ভিডিওটা আপনাকে ভালো লাগবো। যদি ভালো লাগা থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড জরুর সাবস্ক্রাইব করবেন।